রান্নার পর যদি এরকম ঝুরঝুর হয় দেখতেও ভাল লাগে খাইতেও ভাল লাগে। তো আর যারা পোলাও রাঁধতে গেলে পোলাও ঝুরঝুর হয় না, হ্যাঁ গো মনটা অনেক কষ্ট লাগে। এই কষ্ট দূর করার লাগে আজকে লইলাম পোলাও রান্নার রেসিপি। তো আজকের যদি পোলাও রান্নার ভিডিওটা দেখেন তাহলে সবাই কিন্তু পোলাওটা এরকম ঝুরঝুরা রাঁধতে পারবেন, হ্যাঁ আবার পোলার চাল ভাজা ছাড়া। তো চলেন ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এখানে একটা মুই তাকারি বয়ে দিছি, তাকারিটা গরম হওয়ার পর মুই এখানে পেস্ট কুচি, এরপরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো হয়ে বাজে আদা রসুন বাটা দিছি। এগুলো ভালো হয়ে বাজে মুই এখানে পরিমাণ মতন লবণটা দিছি। আর মুই সবসময় লবণটা আগেই দিই। এখানে ভাজা হওয়ার পর মুই পরিমাণ মতন পানি দিয়ে দিছি 1 কেজি চাউলের। এরপর মুই এখানে দিয়ে দিমু কিছুটা ভাজা বাদাম হেয়ে বাজিয়া দিয়ে দিলাম। আর মুই এখানে দিমু কতটুকখানে গরুর দুধ। এই দুইটা জিনিস দিলে কিন্তু পোলার স্বাদটা আরো বাড়ে। এরপর মুই এখানে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটা বড় এই বড় হরা দিয়ে দিমু। এই বড় হরাটা দিয়ে দিছি বলকাওয়া পর্যন্ত। এই যে এখন মুই হরাটা উড়াইলাম, এখন চাইরো দিকে বলকাইয়া গেছে। এখন মুই এহিনে দিয়ে দিমু এই পোলাও চালটা মুই একালে 2-3 ঘন্টার বেশি ভিজেই রাখছিলাম। এই পোলাও চালটা দিয়ে দিমু। আর আপনারাও চাইলে পোলাও চালটা ভিজাইয়া রান্না করবেন, এতে পোলাওর ভাতটা ঝুরঝুরায় খেতেও ভালো লাগে। এখন মুই এই পোলাও চালটা দিয়ে দিতে আসি, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিমু যাতে সব জায়গায় পোলাও চালের ভিতরে সব কিছু ঢোকে। এরপর মুই এই ভালো করে লাড়াচাড়া দিয়া এরপর মুই এখানে ঢাকনা দিয়ে রাখছিলাম। যে ঢাকনাটা উড়াইয়ে মুই দেখেন এখানে আবারও লাড়াচাড়া দিতেছি, যে চারিদিকে আবার একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিই। এরপর মুই এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিমু মুই এখানে কতটুকখানে ঘি। আর এই ঘি কাঁচামরিচ এডিও দেওয়ার চেষ্টা করবেন, হেতেও কিন্তু স্বাদ বাড়ে আরও। এরপর মুই এইটা লাড়াচাড়া দিয়ে কিন্তু নামাই রাখবো কিছুক্ষণ। আর মোর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মুই কিন্তু মগু ভাষায় কথা কই, তারপরও মাঝে মাঝে কিন্তু আবার ভাষাটা চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আস্তে আস্তে হয় ঠিক হইবে। তো এই যে চলে আসলাম, আমার কিন্তু আর একটা জিনিস, আমি যে কড়াইতে পোলাওর চালটা ভাজছিলাম বা পানি দিয়ে রান্না করছিলাম, ওই কড়াইতে কিন্তু আমার পোলাওর ভাতটা একবারে গাদাগাদি। তারপর মুই আবার আর একটা পাতিলে দিয়ে দিছি। আর এই পাতিলে দেওয়ার পর মুই কালে সুন্দরভাবে লাড়তে আছে, মোর কষ্টই হয় না। এই যে দেখেন পোলাওর চাল ভাতটা কত ঝুরঝুরা হয়েছে। এরপর মুই শেষ পর্যায়ে এখানে দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিমু এই যে বিয়া বাড়ি দেখেন না পোলাওর ভাতের যে ঘেরানটা, এই যে কেওড়া জল দিলে পোলাওর ভাতের ঘেরান হেরম আইবে। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাহলে আমারও